বিগত জুমার ধারাবাহিকতার আলোকে আজ পবিত্র লাইলাতুল বরাত এর দালিলিক আলোচনার দ্বিতীয় পর্ব আপনাদের খেদমতে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, বিগত জুমায় আমি আপনাদের খেদমতে পবিত্র মাহে শাবানুল মুআজ্জমের ফজিলত এবং লাইলাতুল বরাত তথা শবে বরাত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজও সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আমার এই আলোচনার উদ্দেশ্যে আমি কোরআনুল করিম থেকে বিগত জুমায় যেভাবে পরপর 3টে আয়াত তেলাওয়াত করেছিলাম, আজও সেই সূরাতুদ দুখান কোরআনুল করিমের 25তম পারা 44 নং সূরার 3 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ জাল্লা শানু ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ইরশাদ হচ্ছে, আমি কোরআনুল করিম অবতীর্ণ করেছি লাইলায়ে মুবারাকার মধ্যে। এইখানে বলতেছেন কোরআনুল করিম আমি আল্লাহ অবতীর্ণ করেছি লাইলায়ে মুবারাকায়। এটা সূরাতুদ দুখান 25তম পারা 44 নং সূরা। এরপর কোরআনুল করিমের 30তম পারায় সূরাতুল কদরের মধ্যে আল্লাহ জাল্লা শানু ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনুল করিমকে কদরের রজনীতে অবতীর্ণ করেছি। তাহলে এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আমি লাইলায়ে মুবারাকা অবতীর্ণ করেছি, আরেক জায়গায় বলেছেন আমি কদরের রজনীতে এই কোরআনুল করিম অবতীর্ণ করেছি। তাহলে দেখেন, একদিকে লাইলায়ে মুবারাকা, আরেকদিকে লাইলাতুল কদর। লাইলাতুল কদর তো এটা আমাদের কাছে সুস্পষ্ট, মাহে রমজানুল মুবারকের শেষ দশকের যে কোনো 5টি বেজোড়া রাতের যে কোনো এক রাত লাইলাতুল কদর নিহিত। কিন্তু লাইলায়ে মুবারাকা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম এইখানে 2টা মত দিয়েছেন। জমহুর মুফাসসিরিন যারা, ওনারা বলেছেন লাইলায়ে মুবারাকা যেটা সেটাই লাইলাতুল কদর। আবার বিশ্ববিখ্যাত মুফাসসির তাবেঈ হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা সহ ওনারা একদল বর্ণনা করতেছেন যে লাইলাতুল কদর যেটা, এটা তো লাইলাতুল কদর আছেই, আর যেটা কোরআনুল করিমের সূরা দুখানের মধ্যে লাইলায়ে মুবারাকা বলা হয়েছে এটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শবে বরাত। এখানে 2টাই মত উল্লেখযোগ্য, যেটা আমি বিগত জুমায় আপনাদের খেদমতে আরজ করেছিলাম। এবং এই লাইলায়ে মুবারাকাকে তাফসীর কারকগণ লাইলাতুল কদরও বলেছেন, লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাতও বলেছেন। আবার হাদিসে পাকের মধ্যে লাইলাতুন নিসফে মিন শাবান যেটা, লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, এটা আমার নবীজির নূরানি জবানে, নবীজির নবুয়তের জবানে বলেছেন লাইলাতুন নিসফে মিন শাবান। এইভাবে লাইলাতুন নিসফে মিন শাবানের উপর 17 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত, 17 জন। আমি এখানে লিখে এনেছি, সবগুলো তো বর্ণনা করা সম্ভব নয়, যে কয়েকটি পারি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ আলোচনা করব। কারণ আমাদের দেশে এই আবা কাবা জুব্বা পড়ে চ্যানেলের মধ্যে, মিডিয়ার মধ্যে, বক্তব্যের মধ্যে বলতেছে লাইলাতুল বরাত বলতে কিছু নাই। এরা কিভাবে এরকম দৃষ্টতা দেখাতে পারে আমার কাছে আশ্চর্য লাগে। অথচ আমি বিগত জুমায় বলেছি লাইলাতুল বরাতের কোনো আসল নাই, কোনো কোরআন হাদিসে প্রমাণ নাই বলতেছে। আবার লাইলাতুল বরাত উপলক্ষে সরকারি ছুটিটা বুক করতেছে। লাইলাতুল বরাতের পরদিন কি আছে? সরকারি ছুটি আছে না, এটা গ্যাজেটের ছুটি। এটা শুধু প্রাতিষ্ঠানিক নয়, এটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা একেবারে সম্পূর্ণভাবে অফিস আদালত সব কি থাকে, বন্ধ থাকে, কিন্তু তারা সেই ছুটিটা বুক করতেছে। তাইলে যেখানে লাইলাতুল বরাত বলতে কিছু নাই বলতেছেন আপনারা, তো ছুটিটা কেমনে বুক করতেছেন? ওই দিন আপনারা অন্য কোনো কাজ করেন,
অফিস আদালত আইসা বলে আমরা লাইলাতুল বরাত মানি না, সুতরাং এই ছুটিতে আমাদের জন্য বেদাত হচ্ছে। এটা তো তাদের বলা দরকার। তাই আমি বলবো এগুলা মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এগুলো ইহুদি নসারারা এই মৌলবীদেরকে ভাড়া করছে। এদেরকে এরা টাকা পয়সা দিয়ে ডলার দিয়ে প্যাট্রোনাইজ করতেছে যে আমরা তোমাদেরকে চাং ভাড়া করে দেব, টাকা পয়সা সব দেব, তোমরা শুধু মুসলমানের ভিতর যে উল্লেখযোগ্য যেই অনুষ্ঠানগুলো আছে, উল্লেখযোগ্য যে রাতগুলো আছে, দিনগুলো আছে, এগুলা যাতে মানুষ পালন করা এবং না করার মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলে আসে। কেউ বলবে করবে আর কেউ বলবে করবে না, তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, মারামারি সৃষ্টি হবে, সংঘাত সৃষ্টি হবে, তখন ইহুদি নসারারা খুশি হবে। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এই লাইলাতুল বরাত পালিত হয়ে আসতেছে। হ্যাঁ, এবং সবচাইতে বড় আশ্চর্য লাগে, আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ নয়, শুধু ইন্ডিয়া পাকিস্তান সহ বিশ্বের প্রায় দেশের মানুষ দেখতেছি শুধু এটা দ্বন্দ্ব আমাদের এখানে নয়, পাকিস্তানও আছে। পাকিস্তানের সুন্নি উলামা ইকরাম শবে বরাতের পক্ষে দলিল দিচ্ছেন, ইন্ডিয়ার সুন্নি উলামা ইকরাম শবে বরাতের পক্ষে দলিল দিচ্ছেন, ওখানেও বিপক্ষের কিছু লোক আছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নি জনতা এটা লাইলাতুল বরাতকে ইবাদতের রাত হিসেবে এমনভাবে গ্রহণ করতেছে, ওই বাতিলদের কথাগুলোকে সুন্নিরা বিদ্যাঙ্গুলি দেখায়, এগুলোকে পাত্তাই দেয় না, বলে তোদের বকাবকি তোরা কর, কিন্তু আমরা ইবাদত করব, আমরা এই রাত্রিতে আল্লাহকে রাজি করাবো, আল্লাহকে রাজি করব, যেহেতু এটা ভাগ্যের রজনী, আমাদের কিসমত পরিবর্তন হবে, আমাদের গুনাহ মাফ হবে, এই জন্য আমরা এই রাত তোমরা যাই বলো আমরা কিন্তু ইবাদত করতেই থাকবো। দেখবেন আগামীকাল মিডিয়ার মধ্যে আসবে, চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পারবেন ঢাকা বাইতুল মোকাররমের মধ্যে লাইলাতুল বরাত পালিত, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে লাইলাতুল বরাত পালিত, এবং অসংখ্য মুসল্লিয়ানে কেরামের ভিড় আপনারা সেখানে দেখতে পারবেন। তাহলে কি বুঝা যাচ্ছে, এই বাতিল ফেরকারা যেগুলা বলতেছে এগুলা আমাদের সুন্নিরা কানের বাইরে রাখে, এগুলার উপর আমরা আমল করি না। যেহেতু হাদিস শরীফ আছে, কোরআন শরীফ আছে, আকওয়াল আছে, বিশেষ করে নজহাতুল মাজালিসের মধ্যে একটা ঘটনা উল্লেখযোগ্য যেটা রওজুল আফকারের মধ্যে এনেছে, এবং শাবানুল মুআজ্জম শবে বরাতের ফজিলতের উপর বিভিন্ন কিতাব, আমি প্রায় কিতাবের মধ্যে এই ঘটনাটা দেখেছি যে হযরত সৈয়দনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একদিন পাহাড়ি পথে চলতেছেন, পাহাড়ি পথে চলতে চলতে উনি দেখলেন পাহাড়ের এক জায়গায় বড় একটা সাদা পাথর, সাদা পাথর। এমনি সব কিছু একরকম দেখলে এটা আশ্চর্য লাগে না, কিন্তু ব্যতিক্রম ধর্মীয় হলে একটা পাথর এটাকে আশ্চর্য লাগবে। উনি এই সাদা পাথরটা দেখতেছেন এবং সাদা পাথরের মধ্যে আলু পাচ্ছেন উনি, এটা দেখে উনি আশ্চর্য হলেন। উনি ঘুরে 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 পাথরটা দেখতেছেন, কি এত সুন্দর পাথর, আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ পাক কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন। তো এই পাথরকে যখন উনি ঘুরে ঘুরে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হলো, আই ঈসা আলাইহিস সালাম আপনি শুধু বাইরের পাথরটা দেখছেন, এর ভিতরে তো আরো আশ্চর্য কিছু আছে, আপনি কি দেখতে চান? হযরত সৈয়দনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বারি তাআলা, এই পাথরের ভিতর আর কি রহস্য আছে আমি দেখতে চাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হুকুমে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়, পাথরটা ফেটে যায়। তখন হযরত সৈয়দনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম দেখতেছেন ওই পাথরের ভিতর থেকে এক বৃদ্ধ মানুষ লাঠি হাতে বের হচ্ছে, হাতে লাঠি। হ্যাঁ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখতেছেন এই লাঠি হাতে বৃদ্ধ এবং ওনার পাশে আঙ্গুর দেখা যাচ্ছে। বৃদ্ধ হযরত ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন, হুজুর এই যে আঙ্গুর দেখতেছেন এগুলো আমার খোরাক, দৈনিক আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে, তা আপনি এখানে কি করেন? বলে আমি এখানে শুধু আল্লাহর ইবাদত করি। কয় বছর ধরে? উনি বলতেছেন আমি 400 বছর ধরে ইবাদত করে আসতেছি, এই পাথরের ভিতরে আমি 400 বছর আল্লাহর ইবাদত করতেছি নির্জনে, কেউ আমাকে ডিস্টার্ব করতেছে না, আর কারো গীবত করতে হচ্ছে না, সমালোচনা করতে হচ্ছে না, সুদ ঘুষ খেতে হচ্ছে না, অবৈধ লেনদেন করতে হচ্ছে না, সামাজিকতার মধ্যে যে জামিলা এগুলো আমাকে কিছু করতে হচ্ছে না, পোহাতে হচ্ছে না, এখানে একেবারে নির্জন, আমি শুধু আল্লাহর ইবাদত করতেছি। তখন হযরত ঈসা আলাইহিস সালাম মনে মনে বলতেছেন,
আল্লাহু আকবার। এই বৃদ্ধকে আল্লাহ পাক কেমন হায়াত দিয়েছেন এবং তাকে দৈনিক রিজিকও দিচ্ছেন, এরাই বান্দা আল্লাহর ইবাদত করতেছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আয় আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে এর চাইতে বড় ইবাদতকারী তো মনে হয় আর নাই। একেবারে নির্জনে আপনার ইবাদত করতেছে। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক ওহী নাযিল করলেন। আওয়াজ আসলো, ঈসা শুনো, এই ব্যক্তি এই পাথরের ভিতর নির্জনে 400 বছর ইবাদত করে আসতেছে, আমি আল্লাহ তাকে রিজিক দিচ্ছি। কিন্তু শুনো, যারা ঝামেলার ভিতর থেকে আমার আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে যারা লাইলাতুল নিসফে মিন শাবান অর্থাৎ শবে বরাত, বরাতের পূর্ণময় রজনী পাবে, ওই বরাতের পূর্ণময় রজনীতে ফরজ ইবাদতগুলো সেরে যারা আমি আল্লাহর জন্য 2 রাকাত নফল ইবাদত করবে আমাকে খুশি করার জন্য, ওই আমি আখিরি জামানার নবীর উম্মতকে ওই 2 রাকাত নফল নামাজের সওয়াব এই বান্দার 400 বছরের ইবাদতের চাইতে আরো বেশি ফজিলত করে দেব। দেখেন, এই 2 রাকাত নফল নামাজ পড়বে। আর আপনারা কত কত নামাজ পড়তেছেন, প্রথমে পড়তেছেন 12 রাকাত, তারপরে পড়তেছেন সালাতুত তাসবিহ 4 রাকাত, তারপরে অনেকে 100 রাকাতও পড়তেছে, 2 রাকাতের পর 2 রাকাত, 2 রাকাতের পর 2 রাকাত, সারা রাত নির্গুম ইবাদত করতেছেন। আর আল্লাহকে রাজি করার জন্য কোরআনে পাক তেলাওয়াত করতেছেন, দান দক্ষিণা করতেছেন, মুরব্বিদের জিয়ারত করতেছেন, এগুলো সব তো ভালো কাজ। যেখানে 2 রাকাতের এই ফজিলত, আজ কি বোঝা গেল? বাতিলপন্থীরা আমাদেরকে এই ধরনের ফজিলত থেকে দূরে রাখতে চাচ্ছে তারা, কিন্তু পারবে না ইনশাল্লাহ। আমাদের আকীদা মজবুত আছে, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। শাহীন শাহ শ্রীকোট আজ এই বাংলার জমিনে এসে আমাদেরকে সুন্নিয়তের উপর মজবুত করে দিয়েছেন। আরেকদিকে ইমামে আহলুস সুন্নাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি রক্ত দিয়ে এই সুন্নিয়তের জমিনকে উর্বর করে দিয়েছেন। একদিকে শাহীন শাহ শ্রীকোট, আরেকদিকে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, অপরদিকে সুন্নি জামাতের বড় বড় পীর মশায়েখ, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, এদের খেদমত আজ সুন্নিয়তের জন্য রয়েছে, যার কারণে সুন্নি এই বাংলার জমিন সুন্নিয়তের উর্বর ভূমি। বাতিল আসলে নাই তত, কিন্তু তারা 5 জন থাকলেও 500 জনের মতো দেখায় যে কাজে কর্মে, কিন্তু আসলে তাদের এত সাপোর্টার নাই। এই জন্য এগুলো কেমনে দেখা যায়? এগুলো শবে বরাতে দেখা যায়, লাইলাতুল কদরে দেখা যায়, লাইলাতুল মেরাজে দেখা যায়, বিভিন্ন ইবাদতের রাত্রে এবং বিভিন্ন ইবাদতের দিনে আমরা বুঝতে পারি যে সারা বাংলার মধ্যে সুন্নি জামাতের সমর্থক বেশি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এবার হাদিসে পাকের মধ্যে আসতেছি, সময় সংক্ষেপ। হযরত সাইয়েদনা মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীজির প্রসিদ্ধ সাহাবী। দেখেন ওনার থেকে বর্ণিত হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله في جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاح أو كما قال النبي صلى الله عليه وسلم। এই হাদিস কানা মাজমাউ জাওয়ায়েদের মধ্যে ইমামে হাইসামি এনেছেন, আত-তারগীব ওয়াত তারহিব হাদিসের কিতাব ইমামে মুনজিরি এই হাদিস কানা এনেছেন। হযরত সাইয়েদনা মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবী যে ইরশাদ করেছেন লাইলাতুন নিসফে মিন শাবান। দেখেন আমি যে তেলাওয়াত করেছি এখানে লাইলাতুন নিসফে মিন শাবান এটা এসেছে, এভাবে বারবার আসবে। যেখানে দেখবেন লাইলাতুন নিসফে মিন শাবান, এটাকে আমরা এই ফার্সি ভাষায় শবে বরাত বলি। এই ফার্সিটা আমাদের এখানে প্রসিদ্ধ হয়ে গেছে, শবে বরাত। এটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। এটা হাদিসে পাকে এসেছে লাইলাতুন নিসফে মিন শাবান। এই বরাতের রজনীতে আল্লাহ সুবহানাহু তাআলা জমিয়ে খলকি, আল্লাহর সমগ্র সৃষ্টির দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দান করেন স্পেশাল। দেখেন হাদিসে পাক, এই রজনীতে আল্লাহ জাল্লা শানহু বান্দার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামিয়ে খালকি, এবং আল্লাহ পাক সুবহানাহু তাআলা আল্লাহ সৃষ্টির মধ্যে গুনাহগার বান্দাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়, বান্দাদের গুনাহ মাফ করে দেয়। ইল্লা মুশারিকুন আও মুশরিক, এখানে যারা শিরিক করে, একটা কথা মনে রাখবেন, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে কিছুকে তুল্য করে,
এই ধরনের মুশরিকদেরকে এই বরাতের পুণ্যময় রজনীতেও আল্লাহ পাক ক্ষমা করবেন না। ওয়া মশাহেন, এবং যাদের কলবের মধ্যে হিংসা থাকে, দেখেন হিংসা কত বড় মারাত্মক। হিংসার অনলে মানুষ জলে পুড়ে ছাই হয়ে যায়। হিংসা মানুষের সমস্ত নেক ইবাদতকে জ্বালিয়ে ফেলে। হাদিসে পাকের মধ্যে আছে, কাঠ যেভাবে আগুনের মধ্যে দিলে আগুন যেমনিভাবে কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, অনুরূপভাবে আপনার যত নেক আমল আছে এগুলা আপনার অন্তরের মধ্যে হিংসা থাকলে হিংসার আগুন আপনার নেক আমল জ্বলে ছাই হয়ে যাবে। হিংসা অন্তরের মধ্যে রাখবেন না, সবসময় অন্তরকে ফ্রেশ রাখবেন। কারো প্রতি হিংসা বিদ্বেষ নাই। আমরা বাতিল ফেরকার বিরুদ্ধে যেগুলো বলি এগুলো হিংসার কারণে নয়। দেখবেন হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার ওদেরকে হিংসা না করলে এরকম বলেন কেন? এটা একটা কথা আছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দোস্তি, আল্লাহর ওয়াস্তে দুশমনি। এখন যারা বাতিল ফেরকার মানুষদেরকে গুমরাহ করতেছে, এগুলো আমরা মানুষদেরকে সতর্ক করার জন্য বলা, এটা তো আমাদের জন্য দায়িত্বের মধ্যে পড়ে। এটা হিংসা নয়। এরা যদি আজকে বলে যে আমরা আমাদের ভুলগুলা বুঝতে পেরেছি, আমরা সবসময় তাদেরকে আমাদের বক্ষের মধ্যে জড়িয়ে ধরতে রাজি। এরা হিংসুক এবং মুশরিক, এদেরকে আল্লাহ পাক মাফ করবে না। আরেকখানে হাদিস দেখেন, ইসলামী জাহানের ত্রাণকর্তা, ইসলামী জাহানের প্রথম খলিফা হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان ينزل الله تبارك وتعالى الى سماء الدنيا فيغفر لعباده الا ما كان مشرك او مشاخن لاخيه। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বরাতের রজনী যখন আসে, দেখেন ইজা কানাত লাইলাতুন নিসফা মিন শাবান, এখানে আছে বরাতের রজনী যখন আসে, যখন লাইলাতুল বরাত হয়, শাবানের 14 তারিখ দিন গত 15 তারিখের রাত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুভনীয় পন্থায়, এটা আল্লাহ পাক কুদরতিভাবে, আমাদের মতো না, আমরা যে এক জায়গা থেকে এক জায়গায় যাই এরকম বোর্ড নিয়ে হেঁটে যাই এরকম নয়। আল্লাহ পাকের আশাটা এটা আল্লাহ পাকের কুদরতের উপর নির্ভর। আল্লাহ পাক যেভাবে চান, আল্লাহ পাক নূরাকার। হ্যাঁ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানের দিকে জলওয়া দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রিতে ইয়াগফিরু লিবাদিহি ইবাদিহি, সমস্ত বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাকের রহমতের সাগরে এমন তরঙ্গ আসে এই লাইলাতুন নিসফে মিন শাবানে, এই বরাতের রজনীতে। আল্লাহ পাক বলেন, বান্দা তুই যত বড় গুনাহ করিস ঠিক আছে, কিন্তু তুই যে ইবাদতের মধ্যে চলে আসছিস, আমার কাছে তওবা করতেছিস, তুই যখন তওবা করে নিয়েছিস, আমার ইবাদত মধ্যে লেগে গিয়েছিস, তোর গুনাহ যতই বড় হোক না কেন, তোর গুনার পাহাড়ের চাইতে আমি আল্লাহর রহমতের সাগর আরো অনেক বড়। আমি আল্লাহর রহমতের সাগরের কোনো কুল কিনারা নাই। তোর গুনার সাগরের উপর আমি রহমতের, তোর গুনার পাহাড়ের উপর আমার রহমতের সাগর এমন ভাবে ভাসিয়ে দেব, তোর গুনাহ মাফ হয়ে যাবে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে সবাইকে মাফ করে দেন, ইল্লা লে মুশরিক। কিন্তু মুশরিককে এখানে আসছে, মুশরিককে মাফ করবে না। ওয়া মুশাখিনুন লিআখিহি, যারা আপন ভাইয়ের মধ্যে, মুসলমান ভাইয়ের মধ্যে, দ্বীনি ভাইয়ের সাথে দুশমনি রাখে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন এই রাত্রিতে। দেখেন এবার হাদিসে পাক দেখেন, আরেকটা হাদিসে পাক, এটা হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াবতালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। দেখেন এখানে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত। ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা ইসনাইন মুশাখিনুন ওয়া কাতিলু নাফসিন। এখানে বলতেছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ জাল্লা শানহু ওই বরাতের রজনীতে বান্দার দিকে রহমতের দৃষ্টি দান করেন। স্পেশাল ভাবে সবসময় তো বান্দার প্রতি আল্লাহ দয়াবান, কিন্তু এই বরাতের রজনীতে স্পেশাল রহমতের নজর, কুদরতের দৃষ্টি বান্দার দিকে থাকে। সুতরাং ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেন, ইল্লা ইসনাইন, কিন্তু 2 শ্রেণীর বান্দার গুনাহ মাফ করবেন। এখানে 2 শ্রেণীর আছে, আরেক জায়গায় 7 শ্রেণী আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাওয়ায়াত এসেছে। এখানে 2 শ্রেণীর বান্দা কি কি? ওই মুশাহিনুন, ওই হিংসুক, যারা অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবে তাদেরকে আল্লাহ পাক মাফ করবে না। এখানে আরেকটা আছে ওয়া কাতিলু নাফসিন,
এবং যারা মানুষ হত্যা করে, যারা মানুষের উপর জুলুম করে, কিলার, যারা মানুষের উপর জুলুম করে, মানুষ হত্যা করে, এই সমস্ত জালেমদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে মাফ করবেন না। আত-তারগীব ওয়াত তারহিব হাদিসের কিতাব এখানে আসছে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আসছে, মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে এই হাদিসে পাক কানে এসেছে। এবার আরেকখানা হাদিস দেখেন, আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্রিয় নবীজির প্রিয় বিবি হযরত আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ক্বালাত ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রজনীতে আমি নবীজিকে আমার বিছানায় পেলাম না। ওই দিন পালার দিক থেকে আমার ঘরে থাকার কথা ছিল, নবীজি আসছেন, কিন্তু আমি নবীজিকে পরবর্তীতে পেলাম না। আমি যখন পাই নাই ফাখারাজতু, আমিও বেরিয়ে পড়লাম, নবীজি কোথায় গেলেন? ফাইজা হুয়া বিল বকি, আমি নবীজিকে তালাশ করতে করতে জান্নাতুল বকির কবরস্থানে গিয়ে পেলাম। দেখতেছি নবীজি জান্নাতুল বকির কবরস্থানে আছেন। দেখেন আপনারা যারা হজে গেছেন, দেখেন আমার নবীজির রওজা শরীফ, যেখানে নবীজির রওজা শরীফ ওইটা আম্মাজানের হুজরা শরীফ ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওখানে নবীজি থাকতেন। তো ওখান থেকে জান্নাতুল বকি কত দূরে? ওয়াকিং ডিস্টেন্স, একেবারে কাছে। হ্যাঁ, তো নবীজি সেইখানে গেছেন, নবীজি জান্নাতুল বকিতে আছেন, এদিকে আম্মাজান ওখানে তালাশ করতে করতে আমার নবীজিকে পেয়ে গেলেন জান্নাতুল বকির মধ্যে। যখন আমার নবীজি দেখলেন আমার বিবি আয়েশা সিদ্দিকা আমাকে তালাশ করতে করতে চলে আসছে, ফাকাল, তখন নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, এ আয়েশা তুমি কি এটা আশঙ্কা করেছিলে, এটা কল্পনা করেছিলে যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার হক তলফি করবে, তোমার প্রতি নাইনসাফি করবে? আজকে তোমার পালা, কিন্তু আমি অন্য বিবির ঘরে যাব, এটা কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপর নাইনসাফি করবে না? এখানে রসুলে পাকের কথা আসছে, কিন্তু রসুলে পাক বললেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল। কি বোঝা গেল? এখানে নবীজি শানের রাসালতটা তুলে ধরলেন। নবীজি বললেন যেটা নবীজির ইনসাফি কাজ, এটা আমার আল্লাহরই কাজ। নবীজিকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, নবীজিকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা। এখানে সেটা প্রমাণ করে দিলেন। এই আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার হক তলফি করবে? শুনো আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইক, ইয়া রাসূলুল্লাহ আমি ধারণা করেছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। ফাকালা, আমার নবী ইরশাদ করেন, আয়েশা শুনো, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবান, ইয়ানজিলু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যর জনদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, প্রথম আকাশের দিকে তশরিফ আনেন, প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরু, অতঃপর আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। লে আকসারা মিন আদদে শারে গনামে কলব, মদিনা শরীফের মধ্যে একটা কলব গোত্র ছিল, কলব গোত্র। এরা বলতেছে কলব গোত্রের মধ্যে এই লোকগুলা বেশি বেশি মেষ লালন করত। অধিকাংশ মেষ তাদের কাছে লক্ষ লক্ষ মেষ ওই কলব গোত্রের মধ্যে ছিল। তো একটা মেষ, একটা ছাগলের গায়ে কয়টি লোম থাকে এটা গণে শেষ করা যাবে? সেই জায়গায় লক্ষ লক্ষ মেষ আছে। আমার নবীজি বলেন, দেখেন আল্লাহর পেয়ারা নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আজকে শবে বরাত, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান। আয়েশা শুনো, এই রজনীতে আল্লাহ জাল্লা শানুহু ওই কলব গোত্রের মধ্যে যে লক্ষ লক্ষ মেষ আছে, ছাগল আছে, দুব্বা আছে, বেড়া আছে, এদের গায়ে যত পশম আছে এর চাইতে আরো বেশি পরিমাণ গুনাহগারের গুনাহ মাফ করে দেয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াবান। বরাতের রজনীতে আল্লাহর বান্দাদেরকে কিভাবে মাফ করে দেন আল্লাহ পাক, এটা সিয়াসিত্তার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে, শরহ সুন্নাহ বগবীর মধ্যে আছে, এটা আপনার আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে আছে এই হাদিসে পাকখানা। দেখেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস রওয়ায়াত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। দেখেন লাইলাতুন নিসফি মিন শাবান, যেখানে যেখানে লাইলাতুন নিসফি মিন শাবান আসবে মনে করবেন এটা শবে বরাত। এটা আমরা শবে বরাত বলি, নবীজির জবানে আরবিতে এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন।
এই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যজনী শবে বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরুল জামিয়া খালকিহি, প্রত্যেক আল্লাহ সৃষ্টির গুনাহগারের গুনাহ মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু যারা মুশরিক তাদেরকে মাফ করেন না, এবং যারা হিংসুক আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না। একই ধরনের হাদিস একাধিকভাবে যদি বর্ণিত হয়, উসুল হাদিসের ভাষায় যেটাকে বলা হয় তাওয়াবে শাওয়াহিদ, যে হাদিসের মধ্যে তাওয়াবে থাকবে, শাওয়াহিদ থাকবে, এইটা কোন একটা সনদের দিকে দুর্বল হয়ে থাকলো অন্য দিক থেকে অন্য সনদের রওয়ায়াত হওয়ার কারণে ওই দুর্বলটা সবল হয়ে যায়। এই কারণে শবে বরাতের এখানে যতগুলো হাদিস আমি লিখে আনছি, সবগুলো তো বলা সম্ভব হচ্ছে না, যতগুলো হাদিস শরীফ আমি লিখে আনছি এখানে দেখেন অনেকটা জয়ী পর্যায়ের আছে, অনেকটা হাসান লেগাইরি আছে, অনেকটা হাসান লেজাতি আছে, অনেকটা সহি হাদিস আছে। তাহলে এতগুলো হাদিসে পাক বর্ণিত হওয়ার পরও যারা বলতেছে শবে বরাতের কোনো আসল নাই, এদের মতো ইসলামের দুশমন আর থাকতে পারে না। এরা ইসলামের সবথেকে বড় শত্রু, এরা মুসলমানদের বড় শত্রু, যারা মুসলমানদেরকে ইবাদত থেকে দূরে সরাতে চাচ্ছে। এখানে দেখেন, আর তো এগুতে পারলাম না, এখানে হযরতে আবু সালাবা খশনী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তারপর দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হযরত সাইয়্যিদানা কসির বিন মুররা আল খদরমি থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে এখানে আছে হযরত সাইয়্যিদনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আবার এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিসে পাক আছে, এটা একটু বলে দিই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিসে পাক শবে বরাতে বর্ণিত। আন আয়েশাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, হাল তাদরুনা মা ফি হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতুন নিসফে মিন শাবান। এই দেখেন লাইলাতুন নিসফে মিন শাবান, আমার নবীজি ইরশাদ করেন যেদিন বরাতের রাত আসছে, বরাতের রাত লাইলাতুন নিসফে মিন শাবান, সেদিন আমাদের আম্মা জান নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, তাদরুনা মা ফি হাযিহিল লাইলা, এই আয়েশা এই রাত্রে কি ঘটে তুমি জানো? এই রাত্রে বরাতের রাত, এটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কালাত ইয়া রাসূল মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই রাত্রে কি ঘটে? ফাকালা ফিহা আন ইয়াকতুবা কুল্লু মৌলুদে বনি আদম ফি হাযিহি সানা। এই আয়েশা এই রাত্রিতে সারা বছর, এই বছর এই বরাত থেকে শুরু করে আগামী বরাতের আগ পর্যন্ত পুরা বছর যত আদম সন্তান দুনিয়াতে জন্ম লাভ করবে তাদের নাম লিখে দেওয়া হয়। হ্যাঁ, এগুলা লিপিবদ্ধ করা হয়। এবং শুধু তাই নয়, নবীজি আরো ইরশাদ করতেছেন, ওয়াফিহা আন ইউকতাবা কুল্লা হালিকিন মিন বনি আদম ফি হাযিহি সানা, এই বছর যত আদম সন্তান দুনিয়া থেকে বিদায় নিবে তাদের নামও লিপিবদ্ধ করা হয়, তাদের নামগুলো ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়। তাহলে দেখেন এই পুরো বছর যত সন্তান দুনিয়াতে আসবে এবং যত মানুষ মারা যাবে সব এই রাত্রে লিখে দেওয়া হয়। এই জন্য এই শবে বরাত শেষ হয়েছে, মনে করেন 3 দিন পরে মানুষ একটা মারা যাবে, শবে বরাতের 1 মাস পরে মারা যাবে, 2 মাস পরে মারা যাবে, তখন ফেরেশতারা বলে যে এই যে বিয়ে শাদীর জন্য দৌড়াদৌড়ি করতেছে, ব্যবসার জন্য দৌড়াদৌড়ি করতেছে, এ তো জানে না যে এর মৃত্যু সামনে হয়ে যাবে। এ যদি জানতো এর মৃত্যু কালকে হবে তাহলে সে কোনোদিন এরকম দৌড়াদৌড়ি করতো না। দেখেন ফেরেশতারা এগুলা নিয়ে কথাবার্তা বলে যে এ তো জানে না এ দৌড়াদৌড়ি করতেছে, এর রুটে কালকে কবজ করে ফেলা হবে, অথচ বিয়ে শাদীর দুমেদামের মধ্যে আছে। দেখেন এরকম। আর নবীজি আরো ইরশাদ করতেছেন, এই আয়েশা শুনো বিবি, আমার নবীজি নিজের বিবিকে বলতেছেন এই রাত্রিতে আরো কি ঘটে? কোথায় গেল? ফিহা তুরফাউ আমালাহুম, এই রাত্রিতে বনি আদমের আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, এর জন্যতে বান্দাদের আমল নাম আল্লাহর দরবারে পেশ করা হয়। ওয়াফিহা তুনজালু আরযাকুহুম, এই রাত্রিতে বনি আদমের রিজিক অবতীর্ণ করা হয়। সারা বছর কাকে কত রিজিক দিবে আল্লাহ পাক, কাকে কিরকম ফরাগতি দিবে, এগুলো এই রাত্রিতে তকসিম করা হয়। তাহলে এই রাতটা কত বড় ফজিলতপূর্ণ একটি রাত, যে রাতের মধ্যে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়। এই রাত্রিতে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আমরা তো কামিয়াব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরাতের রজনীতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের